আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে অনেক মসজিদে তারাবির জন্য হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে জনসম্মুখে, এবং ইমাম ও খতিবদেরও ইন্টারভিউ নেওয়া হচ্ছে জনসম্মুখে, যা সবাই দেখতে পাচ্ছে। বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে বিষয়টি জানাবেন। আরেকটা ছোট্ট করে বিষয় বলি, যে ইন্টারভিউ যদি ইমাম সাহেব, খতিব সাহেব এবং হাফেজ সাহেবদের নেয় মসজিদ কমিটি, কোনো আপত্তি নেই, নিতে পারে, যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যদি এমন হতো যে যারা এদের ইন্টারভিউ নিয়ে মসজিদ পরিচালনা করছেন, বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ, এই জাতীয় যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, পদে আছেন, তাদেরও যদি একটু ইন্টারভিউ নেওয়া হতো যে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে তাদের জ্ঞানের ধারণা, এর পরিধি কতটুকু বা কী বা তারা জানে, এবং ইমাম সাহেব এর অবর্তমানে মসজিদ কমিটির সভাপতি সাহেব তিনি আদৌ কি নিজে নামাজি কিনা বা নামাজ তিনি পড়াতে পারবেন কিনা ইমাম হয়ে, সে বিষয়গুলো একটু পরীক্ষা নিলে আমার মনে হয় ভালো হয়। আপনাদের কার কী মতামত জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।